রাজ্য সরকারের নির্দেশিকা জাতীয় সড়ক বা স্টেট হাইওয়ে চালানো যাবে না টোটো। কিন্তু রাজ্য সরকারের নির্দেশিকার পরেও যে ছবি উঠে আসছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কে কিন্তু দৌড়াচ্ছে টোটো। টোটো চালকদের জিজ্ঞাসা করলে তারা যেটা জানাচ্ছেন, অনেকেই জানেন রাজ্য সরকারের নির্দেশিকার কথা, আবার অনেকেও জানেন না। যারা জানেন তাদের যেটা বক্তব্য যে গ্রাম থেকে শহরে আসতে হলে তাদেরকে জাতীয় সড়কের পথ ধরতেই হবে। আর যারা জানেন না, যারা এখনো রাজ্য সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকা পাননি বা তারা খবর পাননি, তাদের যে একটা বক্তব্য তারা জানেন না বা শোনেননি। কিন্তু যারা জানেন তাদের যে বক্তব্য, মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া উঠে আসছে। জাতীয় সড়ক বা স্টেট হাইওয়েতে টোটো চালানো নিয়ে রাজ্য সরকারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার পরেও এখনো তেমনভাবে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। টোটো কিন্তু চলছে জাতীয় সড়ক স্টেট হাইওয়ের উপর দিয়ে। আর সেই ছবিটাই ফুটে উঠল বিষ্ণুপুর শহর লাগোয়া যে উড়ালপুল জাতীয় সড়কের উপর। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে টোটো। জাতীয় সড়কের উপর টোটো চালানো বন্ধ মনে হয়। জানেন কি শুনেছেন? কি শুনেছেন? জাতীয় সড়কে টোটো চালানো বন্ধ। তো আপনি তো চালাচ্ছেন। অবস্থায় তাকে নিয়ে যেতে হবে, আমার বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা কী করবো বলুন? না, এই যে জাতীয় সড়ক রাজ্য সড়কে তো টোটোকে তোলাই যাবে না। হ্যাঁ, সে তো আমরা খবর শুনেছি, জানি আমরা যে জন্য আছি, এই অবস্থা তাকে নিয়ে আসতে হচ্ছে। সেই জন্য কী ব্যবস্থা করতে পারে আপনারা করুন, প্রশাসন করুন। আমার কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের পঞ্চায়েতের এলাকায় ঘর, আমাদের ডাক্তার দেখাতে গেলে টাউনে আসতে হবে, পঞ্চায়েত অফিসে গেলে হাইওয়ে রোডে যেতে হবে। সে আমরা কোন দিকে যাবো? আমাদেরকে একটা বিকল্প রাস্তা দেখাতে হবে। কোথায় কোথায় উঠতে বারণ করেছে? হাই রোডে। আচ্ছা, তাহলে এবারে ধরুন হাই রোডে উঠতে মানা করেছে। আমার যাদবনগরে বাড়ি, আমার শহরকে আসতেই হবে। আমি পেশেন্ট না, ওরা পেশেন্টই বটে। ওই কী বলে চেম্বারকে মানে চোখ দেখাবে, হরিপ্রসাদ মন্ডল কী বলছে, ওখানে গিয়ে দেখলাম। এবার আগে ছেড়ে দিয়ে আমি আর এবার আমি কী করবো? তাহলে আমার তো আসতেই হবে। না, হাইওয়ে এবং স্টেট হাইওয়ে আপনাদের চালানো যাবে না। তারপরেও কি মনে হয় আপনাদের কতটা মানে আপনারা কেন চালাচ্ছেন? আমাদের হচ্ছে গ্রামে বাড়ি স্যার। আপনাকে কোনো পেশেন্ট যদি দুর্ঘটনা ঘটে যায় আমাকে অবশ্যই মেন রোডে তুলতেই হবে, কিছু করার নাই। এবারে যদি বলেন যে না আমরা সরকার থেকে কোনো ব্যবস্থা নেব, এবার সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের চূড়ান্ত। আমরা কি করব? আমরা নিয়েছি গরিব মানুষ, লোন টোন করে যে দুটো পয়সা রোজগার করবো, বিবি বাচ্চা বাঁচাবো, এই জন্য আমরা এইভাবে চলছি। বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।